ভাই দেখুন, মা তো মাই হয়, মার কোনো তুলনা হয় না। মা যে অবস্থায় থাকুক না কেন, মা যে অবস্থায় থাকুক না কেন, তার সন্তানকে ভালোবাসতে ভুলে যায় না, তার সন্তানকে ভালো রাখতে ভুলে যায় না। দেখুন এই মাটা এত অসুস্থ যে তাকে গাড়ি নিয়ে থাক, মানে বিয়ারিং এর একটা গাড়ি, ভালো একটা গাড়ি না, হুইল চেয়ারও না, মানে একবার আবার সাধারণ একটা মানে গাড়ি বানাইছে, যেটা কি বলে ঠেলা গাড়ি বলে বা বিয়ারিং এর গাড়ি বলে। সেই গাড়ি দিয়ে সে হাত দিয়ে ঠেলে যাচ্ছে আর মানুষের কাছ থেকে সাহায্য নিচ্ছে। যে সাহায্যটা নিয়ে তার সন্তানকে এবং সে নিজে একটু ভালো থাকার চেষ্টা করবে। কারণ বেঁচে থাকতে হলে কিছু খেতে হবে, আর কিছু খেতে হলে টাকা পয়সার দরকার আছে। তাই সেই রাস্তায় এভাবে যাচ্ছে এবং দেখুন তার সন্তানটাকে কিভাবে রাখছে। সে কিন্তু নিজেই চলতে পারে না, তারপরে তার সন্তানটাকে কিভাবে রাখছে, সত্যি কত লাগছে। তারপরে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখুন, মা শত কষ্ট থাকার পরও তার সন্তানকে ভুলে না, তার সন্তানকে আদর সোহাগ বা ভালোবাসতে ভুলে না। দেখুন, মা তার সন্তানকে মানে কত একটা কষ্টের পর ভিতরে আছে, তারপরে তার সন্তানকে ভালোবাসতে বলতেছে না। সত্যি কষ্টের একটা মুহূর্ত, যে মুহূর্তটা দেখে আমি আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখুন ভাই, যাদের মা এই দুনিয়াতে না আছে সেই বুঝে মা না থাকলে কি কষ্ট। আর যাদের মা আছে তাদেরকে বলবো, মা থাকতে মাকে একটু ভালোবাসুন। মার যে একটু যে অল্প কিছু চাহিদা সেটা পূরণ করার চেষ্টা করুন। যেমন সামান্য কিছু টাকা বা তাদের সাথে একটু ভালোভাবে কথা বলবেন, হেসে হেসে কথা বলবেন, সেটা এরা পছন্দ করে। কারণ আপনি হাসি খুশি থাকেন, এটা মা চায়। একটা মা চায় তার সন্তান সবসময় ভালো থাকুক, ভালো কিছু করুক, ঠিক আছে? এর থেকে বেশি কিছু চায় না, তার সন্তানটা ভালো থাকবে, ভালো কিছু করবে, ভবিষ্যতে ভালো কিছু করবে, যেন সবার মুখটা উজ্জ্বল হয়। মা এমন কিছু করবে সন্তানের জন্য, যে সন্তান যেন ভবিষ্যতের সন্তানের জন্য ভালো হয়। দেখুন, এই মাটা অনেক অসহায়, তারপরেও কিন্তু তার সন্তানকে ভালোবাসতে একটুও ভুলে নাই। তার সন্তানকে নিয়ে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য সে সে জীবনের যে সংগ্রাম, সে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দেখছেন, কষ্ট করতেছে একটা মা তার সন্তানকে এবং পরিবারকে ভালো রাখার জন্য। সেই মাকে আমরা অনেকে আছি কষ্ট দেই। আসলে ভাই, মাকে কষ্ট দিয়েন না। মা যখন এই দুনিয়া থেকে চলে যাবে তখন বুঝবেন মা থাকলে কত ভালো ছিলেন, আর মা চলে যাওয়ার পরে কত কষ্টে আছেন। কেউ একটাবার খোঁজও নিবে না যে আপনি ভাত খাইছেন কিনা, আপনি কেমন আছেন, কি করতেছেন। মা একমাত্র ব্যক্তি যে কিনা আপনার সবসময় খোঁজ খবর নিবে, আপনি ভালো আছে কিনা জিজ্ঞাসা, ঠিক আছে? সে তার অত্যাটা সদবর করে। মা সন্তান যদি বিপদে থাকে, মা কিন্তু সেটা বুঝতে পারে। আল্লাহ তাআলার একটা কানেকশন আছে, সন্তান বিপদে পড়ার মুহূর্তেই মানে মা সে বুঝে যায়, মায়ের আত্মাটা খালি ছটফট করে, ঠিক আছে? তখন সে কি করে, তার সন্তানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। অনেক ভাই আছেন প্রবাসী থাকেন, দেখুন এই মাটাকে কত অসহায় একটা মুহূর্ত, তারপরেও তার সন্তানকে একটু ভালোবাসতে ভুলে নাই। দেখছেন কত সুন্দর একটা মুহূর্ত আমার কাছে মনে হয়েছে। যদিও অনেক কষ্টে দিন পার করতেছে, তারপর আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর একটা মুহূর্ত। মা শত কষ্ট থাকার পর তার সন্তানকে ভুলে নাই, তার সন্তানকে বুকে আগলিয়ে রেখেছে, যেন তার সন্তানের কোনো কষ্ট না হয়। সেই সন্তান যখন বড় হয়ে মাকে কষ্ট দেয়, খুবই কষ্ট লাগে। তাই বলবো, যাদের মায়ের দুনিয়াতে বেঁচে আছে সবাইকে একটু মাকে ভালোবাসুন। আর যাদের মায়ের দুনিয়াতে না আছে তাদেরকে বলবো যে ভাই, আপনার মায়ের জন্য তো আপনি তেমন কিছু করতে পারবেন না, একটু মায়ের জন্য দোয়া করবেন। এবং এতটুকুই, মায়ের জন্য দোয়া করবেন এবং আপনি ভালো কাজ করলে সে ভালো কাজের ফল আপনি মা পাবে। আর আপনি যদি খারাপ কাজ করেন, সে খারাপ কাজের ফল আপনার মায়ের উপর পড়বে। আপনার মাটা তখন কষ্ট পাবে যে একটা সন্তান দুনিয়াতে রেখে আসলাম, সন্তানটি একটুও ভালো কাজ করে না। তাই বলবো, যারা যারা এই ভিডিওটি দেখছেন, মাকে যারা যারা ভালোবাসেন, মাকে নিয়ে একটা লাইন লিখে যাবেন ভাই এই ভিডিওতে। এবং ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের এই ভিডিওটি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।